আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। এই গতি শব্দটি একটি ছোট্ট শব্দ, কিন্তু তোমরা তোমাদের জীবনের সাথে মিলাই দেখো যে এই গতিটা কত বড় একটা জিনিস। যদি গতি একবার থেমে যায় তাহলে ভাবো তো কি হবে? না থাকবে পৃথিবী, না থাকবে এই দুনিয়া। তো আজকে আমি তোমাদের গতি অধ্যায় থেকে দুইটি গাণিতিক সমস্যার সমাধান এই ভিডিওটিতে করে দিব। প্রথম যে সমস্যাটি দেওয়া আছে সেটি খেয়াল করো। স্থির অবস্থান থেকে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, ত্বরণটা সর্বদা একই সমান থাকবে, এরকম একটা ত্বরণ নিয়ে চলছে। চলার সময় সে 125 মিটার দূরত্বে অবস্থিত, অর্থাৎ তার নিকট থেকে 125 মিটার দূরে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তার মানে এখানে আমাদের বের করতে হবে ভি এর মান। ভি সমান কত দেওয়া আছে? আদিবেগ ইউ সমান 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর কি দেওয়া আছে? ত্বরণ এ সমান 10 মিটার সেকেন্ড ইনভার্স 2। তারপর কি দেওয়া আছে? দূরত্ব এস ইকুয়াল 125। বের করতে হবে শেষ বেগ ভি সমান কত। তো গতির যে কয়েকটা সমীকরণ আছে সেই সমীকরণগুলো তোমরা পর্যালোচনা করে দেখবে যে প্রত্যেকটা সমীকরণে 4টা করে রাশি দেওয়া আছে। এই 4টা রাশির মধ্যে 3টি রাশির মান দেওয়া থাকবে আর একটি রাশির মান বের করতে হবে। ঠিক এবং এরকম দেখো যে এখানে 4টা রাশি আছে, এই 4টা রাশির 3টে মান দেওয়া আছে আর একটা মান দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এটা কোন সূত্রতে ফেলাবো? আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি একটা, আর ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তো আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, বা ভি স্কয়ার ইকুয়াল ইউ এর মান কত দেওয়া আছে? এখানে 0 বসায় দাও, প্লাস 2 এর মান কত দেওয়া আছে? 10 ইনটু এস এর মান কত দেওয়া আছে? 125, বা ভি স্কয়ার ইকুয়াল এই কটা এখন গুণ করে দাও। 25, আমরা এটাকে 1 দিয়ে গুণ করে দিই, তাহলে 125 তার সাথে 2 দ্বারা আবার গুণ করবো, তাহলে 5 × 10 = 0, 2 × 4 = 5, 2 × 2 আর 2 × 2 আর এই 0 একটা এখানে বসায় দাও, তাহলে কত হলো? 2500। এখন এটার বর্গমূল নির্ণয় করবে, বা √v² ইকুয়াল √2500। ভি সমান এই যে 25 এর বর্গমূল হলো 5 আর 2 সংখ্যার বর্গমূল হলো 10। 2 শূন্যর বর্গমূল 10 আর 25 এর বর্গমূল 5। এটি হলো শেষ বেগ, অর্থাৎ ওই পোস্টটিকে যখন সে অতিক্রম করবে তখন তার বেগ থাকবে হলো 50 মিটার পার সেকেন্ড। এবার আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করব। দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক। তার মানে এখানে আদিবেগটাই হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, এটাই হলো ইউ। তো 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক 46 মিটার দূরে, তার মানে সে যেখানে ছিল সেখান থেকে 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন। তাহলে আমার দূরত্ব এখানে কত? এস। তাহলে 46 মিটার, মানে ওই ব্যক্তির কাছ থেকে 46 মিটার দূরে ওই ব্যক্তিটা ছিল। আচ্ছা, তো পথচারী ছিল, এবং পথচারীকে দেখার সাথে সাথে ব্রেক চেপে দিলেন, এতে গাড়িটি 1 মিটার সামনে থেমে গেল। তাহলে মূল দূরত্ব হলো কত আমাদের?
মূল দূরত্ব হচ্ছে 46 থেকে 1 বাদ দিতে হবে, দিলে কত হবে 45 মিটার। 45 মিটার দূরত্ব এই গাড়িটি অতিক্রম করে। এখন এই 45 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটা কি হয়, থেমে যায়। তার মানে গাড়িটির একটি মন্দন সংঘটিত হয় এবং ওই গাড়িটি থামতে একটি নির্দিষ্ট সময়ও নেয়। তাহলে গাড়িটি কত সময় এবং কত ত্বরণে ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল আর গাড়িটির ত্বরণ কত ছিল, এই দুটো জিনিস আমাদেরকে এখন বের করতে হবে। তো আগে প্রথমে আমাদের এই যে কিলোমিটার পার আওয়ার আছে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো তোমরা প্রথমে আগে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো। দেওয়া আছে আদিবেগ ইউ ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার। 54 কে গুণ দিবে হচ্ছে 1000 দিয়ে, তাহলে এটা মিটার হয়ে যাবে, আর ভাগ দিবে হচ্ছে 3600 দিয়ে, তাহলে এটা সেকেন্ড হয়ে যাবে। তাহলে মিটার পার সেকেন্ড হবে। এখন এটা কাটাকাটি করবে, 1 শূন্য 1 শূন্য 1 শূন্য 1 শূন্য কাটে গেল, মানে এই 2 শূন্য এই 2 শূন্য কাটে গেল। 36 এর এখানে আমরা কাটলাম হচ্ছে 18 দিয়ে, 18 দুগুণ 36, এটাকে 18 দিয়ে কাটলে 3 18 54, এই 2 দিয়ে আবার এটাকে কাটে দাও, 5 দুগুণ 10, তাহলে 3 5 কত হচ্ছে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে গাড়িটি যাচ্ছিল। এখন আমরা এখানে দূরত্ব বের করে নিই। দূরত্ব s ইকুয়াল 46 মাইনাস 1 সমান 45 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং শেষ রাশিটা কি, শেষ বেগ। তো শেষ বেগ আমরা কিভাবে বুঝলাম, যেহেতু গাড়িটি থেমে গেছে এই জন্য আমরা লিখবো এখানে শেষ বেগ v সমান 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এই হলো আমাদের এই তিনটি দেওয়া তথ্য। এখন আমরা কি বের করতে যাব, প্রথমে ত্বরণের মান, গাড়িটির ত্বরণ কত। তো ত্বরণ আমরা কিভাবে পাবো, কি কি দেওয়া আছে এখানে দেখো, ইউ আছে, এস আছে আর ভি আছে। তো আমরা ওই সূত্রতে ফেলাবো, আর যে ভি স্কয়ার ইকুয়াল টু আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তো ভি এর মান 0, এরপর স্কয়ার দিলাম 15, এরপরে স্কয়ার দিলাম প্লাস 2, এর মান কত, এর মান 9, এস এর মান কত, এস এর মান হলো 45। তাহলে ভি এর উপর স্কয়ার, ভি সরি 0 এর উপর স্কয়ার মানে 0, 15 এর উপর স্কয়ার মানে 225, যোগ 45 দুগুণ 90 এ, 90 এ ইকুয়াল টু 225। তো যখন 90 এই পাশে পার করে নিয়ে আসবো তখন তার চিহ্ন হয়ে যাবে মাইনাস। এখন আমরা এটার মান বের করবো, এ যদি বের করতে চাই তাহলে এটাকে এই পাশে রেখে 90টাকে ওই পাশে পার করে দিবে, 225 বাই মাইনাস 90। তো আমরা এখানে 15 দিয়ে কাটি, 6 15 90, আর এটাকে যদি আমি 15 দিয়ে কাটি তাহলে 15 15 225, 15 আসবে। এবার এটাকে আমরা 3 দিয়ে কাটি, 3 দুগুণ 6, এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15। এবার 2 দিয়ে আমি যদি 5 কে ভাগ করি তাহলে ভাগফল আসবে হচ্ছে -2.5। তো এত মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এই ত্বরণে গাড়িটি থেমে যাবে। অর্থাৎ এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তার মানে থেমে যাচ্ছে, মন্দন হচ্ছে। যখন মন্দন হবে তখন এখানে ত্বরণের সামনে মাইনাস চিহ্ন আসবে, আর যখন ত্বরণ হবে তখন মাইনাস চিহ্ন থাকবে না। আরেকটি হচ্ছে এখানে আমাদেরকে অ্যান্সার বের করতে বলছে, সেটা হচ্ছে কত সময় গাড়িটি থামতে কত সময় লেগেছিল। তো আমরা এখানে যদি সময় বের করার জন্য এই ইয়েটা বের করি, আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তাহলে ভির মান কত 0, ইউ এর মান 15, এর মান হচ্ছে -2.5 টি, বা 0 ইকুয়াল 15 মাইনাস প্লাসে মাইনাস 2.5 টি, বা এটাকে পাশে পারবো না, 2.5 টি ইকুয়াল টু 15
বা টি সমান 15/2.5। তো আমরা এই দশমিক তো উঠাই দিই, দশমিক উঠাই দিলে 1, আর এই 100 করে জন্য একটা শূন্য বসাই দিলাম। এটাকে 5 দিয়ে কাটলে এটি হবে 5 দুগুণ 10, আর এটাকে 5 দিয়ে কাটলে হবে 5 5 25। এই 5 দিয়ে এখন আমরা এটাকে কাটবো 3 5 15, 3 দুগুণ 6 সেকেন্ড। তার মানে ওই গাড়িটা ওই জায়গাতে পৌঁছিতে, অর্থাৎ পথচারীর সামনে পৌঁছিতে সময় নেবে হলো 6 সেকেন্ড। তো আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে আবারও এরকম গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।